গ্রামের খুব শান্তশিষ্ট গরু লালি। সে প্রতিদিনের মতো আজও ঘাস খেতে চলে গেল নদীর পাড়ে। কিন্তু দীর্ঘদিন একই জায়গায় ঘাস খাওয়ার কারণে সেখানকার ঘাস কমে গেল। সে খুব দুশ্চিন্তায় পড়ে গেল। কি করবে? কোথায় যাবে ঘাস খেতে? হঠাৎ তার মাথায় বুদ্ধি এলো সে জঙ্গলে যাবে ঘাস খেতে। যে ভাবা সেই কাজ। জঙ্গলের পথে হাঁটতে শুরু করল। যেতে যেতে দেখা হলো দুষ্টু শিয়ালের সঙ্গে। শিয়ালকে লালি বলল, শিয়াল ভাই, জঙ্গলে কোথায় ভালো ঘাস পাওয়া যাবে? শিয়াল বলল, এখানে অনেক ঘাস আছে, তবে সেই ঘাস খেতে হলে তোমাকে বনের রাজার কাছ থেকে অনুমতি নিতে হবে। তাহলে আমাকে এক্ষুনি বনের রাজার কাছে নিয়ে চলো, আমার খুব খিদে পেয়েছে। আমাদের রাজামশাই কিন্তু খুবই দয়ালু। তার সামনে খুব বেশি কথা বলবে না, দেখবে সে তোমাকে এই জঙ্গলে থাকার অনুমতি দেবে। ঠিক আছে, কিন্তু আমার খুবই ক্ষুধা পেয়েছে, আমাকে জলদি ঘাস খাওয়ার ব্যবস্থা করে দাও। হালুম, কে লোরে? রাজামশাই, আমি শিয়াল পণ্ডিত, তোমার ভাগ্নে। ও শিয়াল পণ্ডিত, এসেছ? সঙ্গে আবার কাকে নিয়ে এসেছ? রাজমশাই, এ হচ্ছে লালি। আপনি অনুমতি দিলে ও আজ থেকে আমাদের সঙ্গে জঙ্গলে থাকবে। ঠিক আছে, থাকুক তবে। আমার কথার অবাধ্য হলে মরতে হবে কিন্তু সবাইকে। যা ভাগ্নে, ওকে জঙ্গলের ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আয়। আর শোন, জঙ্গল ভিতরে ফাঁকা মাঠটায় নিয়ে যাস, ওখানে ওর ভালো লাগবে। তারপর দুষ্টু শিয়াল লালিকে নিয়ে চলল জঙ্গলে নির্জন মাঠে। দুজন কথা বলতে বলতে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। লালি মনের সুখে হেঁটে চলতে। জঙ্গলে তার মনে একটাই কথা চলছে, কখন ঘাস সামনে পাবে আর ঘাস খাবে। অন্যদিকে দুষ্টু শিয়ালের মনে রয়েছে অন্য কিছু। জঙ্গলের ভেতর মাঠে গিয়ে লালিমানে সুখের ঘাস খেতে লাগল। পাশেই দুষ্টু শিয়াল দাঁড়িয়ে তা দেখছিল। অপরদিকে সিংহ তাদের পিছু নিয়ে নির্জন মাঠে চলে এলো। সে দাঁড়িয়ে থাকল সুযোগের অপেক্ষায়, কখন লালি পেট ভরে খাবে এবং দৌড়ানোর ক্ষমতা হারাবে, তখনই ঝাঁপিয়ে পড়বে লালির উপর। লালি অনেকক্ষণ আশুত নরম ঘাস খেল। খেতে খেতে তার পেট ফুলে ঢোল হয়ে গেল। এমন সময় এক বিশাল গর্জনে হালুম বলে লালির উপর ঝাঁপিয়ে পড়ল সিংহ। লালির ঘাড়ে কামড় দিল। সঙ্গে সঙ্গে লালি মাটিতে পড়ে গেল। দুষ্টু সিংহ ও শিয়াল দুজনে মিলে লালিকে খেয়ে ফেলল। এই গল্প থেকে আমরা কি শিখলাম? দুজনের সঙ্গে কখনো বন্ধুত্ব করতে নেই, করলে নিজেরই ক্ষতি।